কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেড়ার টাইম ন বসছে না, আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেড়ার টাইম ন ফাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, চাচা ভাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কেনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে।
এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে। কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাবনিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ। কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে, ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস। সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো, একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মৌলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামে ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে এর মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম, এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, ভাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুখকে নাস্তা করানো আরো আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার।
রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে থাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই, 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না। কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি। কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাকটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একটা আয় ফেসাব করি, আরে ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছ আমাকে একটু দেখা, তুইও দেখ, আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওইটাকে প্যাকেট করাবেন। ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশ্মন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রহমাতুল্লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগেই মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই। কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেই দিন নবী দুনিয়ার থেকে হেরানভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব,
ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মৌত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন, এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র দুইটা চোখের হিসাব যদি করি, এই দুই চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই। এই দুই চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান, জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় দুইটা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে একবার দুইবার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেক দিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আপনি খেয়েছেন কালো পানি, আপনি খেয়েছেন মনে করেন ওই হলুদ পানি, ড্রিঙ্কস আর কি যেগুলা, কিন্তু আল্লাহ পাক আপনার সেই খাবারটা পেটে যাওয়ার পরে প্রস্রাব আকারে বের করে দিচ্ছেন অন্য পানি। 5 গ্লাস যদি খান, কালো, সবুজ, লাল, বাইরে হওয়ার সময় প্রস্রাব একরকম। একটু জোরে বলেন না। আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয়, অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি? যারা ডাক্তারি জিনিসটা জানে, আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারে ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজাই চলে গেছে, কোনো যত্ন নাই। মাহফিল এটা টিকবে? এদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইতি হিন্দু দূরের, ইতি হিন্দু দূরের, হবে না। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। ভাই বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন, পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন 7 দিন পর দেখবেন সেখান থেকে ঘাস ওঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? তো এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা ঘাস রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন, আপনি 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কি জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিলাম। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন? মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমনভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামের নাই বলতে কিছু
নাই, আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ, তুমি শুধু আরে ভাইও দে না, এসব কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তরফ নূর ছায়া आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मोहब्बतेर आवाज एकबार बोली আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে, আপনি আপনার দিন, আমি আমার দিন। বাবার থেকে এক ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? একটু সবাই বলেন। এই এক ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা, বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই? একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর, 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু, প্লিজ কথা বললেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? না লাগবে না, আলহামদুলিল্লাহ। কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। ভাই একটু জোরে বলি। এক ফোঁটা পানি, প্রায় সময় আপনার একটা শব্দ বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়, যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন? একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে।
এই বৃষ্টিগুলো হয় কোত্থেকে? মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে, কোথায় জন্মল? রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। তাহলে এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলেও ফেটে যায়, কাপড় টানলেও ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল, পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্যই তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে
কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপর এমন ডিজাইন করলেন কেন? হায় হায়। শরীর থেকে যখন আপনার কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? তাহলে আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আপনার এলাকায় অনেক কবরবাসী আছে, এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছেন। আপনার কথা বললে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু 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 থামেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, চাচা ভাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কেনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাবনিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ, কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে লসের, আমাদের মতো লসে আর কেউ
কিন্তু যারা রবের বান্দা তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো, একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই। বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে এর মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম, এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, ভাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুখকে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেই জন্য অনেকে কি করে 2 নম্বরই করে, না 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে।
আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া? বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না। কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? হ্যাঁ, 2500। কেন? ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। ওনারা রেন্ডা আছে না? আর হদুন আছে, হনো জানাও নাই, হনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না? ক্লাব মিদি ঢুকি কি দিল্লে আছে না? ইল্লে যদি কেউ গড়ি তখন আল্লাহর হাসে মাপ চাই ফেলন। হারন বিনা দতে জন্নান হারাম। ও মাথর না বাজি অনরের যদি গড়ত দত দে 5 জনের, অনে যাবেন দে 3 জন, 2 জন ছাড়ি দিবেন। কিয়া অনর এই জনের হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেইজ্জুত হয়, আল্লাহ অনর সাইত্য নবাজি। ঠিক না বেটি? খাওয়া বাদ এটা 5 জন দত দিলে 6 জন যাবেন দে, আর 2 জন ছাড়ি দিবেন। যাকে এই 2 জনের হানা অন্যজন হক। আর হানাত বই এরা এবার প্রথমে হালা বুনইবে টান নদুন হানার টেবিলত বই এরা কুরো গুস্ত রানি আর মিকে চাই না থাকুন হষ্ট ভাইতে লাগুন ভালার আর হতা লো আর তুন লাভ চাই না লস চাই? ওখানে জোর হনা বাজি লস চাই না লাভ চাই? তো লাভ করতে চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গরনের দরকার আছে না নাই? আর মুরব্বী অকলের ফুসার গরন ব্যবসা করতে টিয়া না লাগে, ব্রেন লাগে দে। ইল্লে বহুত ব্যবসায়ী আছে, কুমনু আসিল অন্যর কুম দি নিজে পরিশ্রম করি, ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গি মাথা তাইলে হাময়। আর বহুত বাফর কুটিপতি বাফর ফকল আছে, বাপে বালা করি ব্যবসা টিয়া দিয়ে, কিন্তু খাইতো ন জানে, গড়ি তো ন জানে, ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন? কেন জোর হন না? আছে না? আছে না? এতাল্লাহ আল্লাহ আর একখানা সুন্দর সালাক হইয়ে রে, আল্লাহর রহমত লইয়ে চলিবে তৌফিক দান করুক। একখানা বুঝি শুনি জীবন যাবেন, গরিবের তৌফিক দান করুক। 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গর্জন দেয়, হনা হনর ফর কিছু হানা বাঁচি গিয়ে না, জোর হন না বাচ্ছি না? হানা হাই দে 2500 মানুষ, 2200 আয়োজন গর্জন 2500 হাই, তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি, মুরব্বীর হদ দে ওয়া হানা তো বাঁচে গি, মুরব্বী হদ আল্লাহ বরহদ দিয়ে দে, বরহদ দিয়ে দে, বরহদ। আচ্ছা, বরহদ মানি জিবে বস্তি আসিলি ইবের ফকরের টেঁয়া দিয়ে গুঁড়ো 3 আনি মনে জড়ায় দিবি আল্লাহ। বরহদ মানে কি? আল্লাহু আকবার। এই জিনিসটা যদি আর একখানা বুঝিত তারি, আর তুন 2 নম্বরই গরম ফুটতো নোয়ার বুঝছো না? মাথো না, মানো না, আর তুন আর সুদুল্য সম্পর্ক গরম ফুটতো না, শুধু আর বুঝিন না পারিত দি। আচ্ছা, অনারার যৌন চৌরিজীবী অকল আসন আর হঠাৎ কষ্ট নলই নাকি বুঝিবার চেষ্টা করেন। যারা লাভ চন, যারা সম্মান চন, যারা শান্তি চন, অনারা উনিবেন দে। প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000, 14,000, 15,000। গার্মেন্ট সেক্টরে তো বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500, 13,000 দরের, কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না, হন না কিয়া ইবার পরিবার নাই তো। ইতারা তো বাজারত গেলে ইতারার মিকে চাইয়েরা 40 টিয়া চলতো, মানুষ 5 টিয়া দিয়ে দেয় ইল্লে না? ও হন না ইল্লে না? অনার ফকল জিল্লি স্কুলত ফরে, ইতারা তো স্কুলত ফরান্ন পরিব নিবার ফতন কেন খেয়াল রাখবেন জিনিস না, কেন খেয়াল রাখবেন? মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয়, ইবে বেতন ন, ইবে হা দিয়া বাজা নিবে কি? কেন জোর নিবে কি?
ইবে সম্মান ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আর আরে বাঁচাইও নলে আর বেগুন দাবিত ফরি যেতাম এই ইয়ান আল্লাহ আরা ওনারা সম্মান ওনারা দি ডর করি হন না সুবহানাল্লাহ। এবারে বেতন হইবের হন অধিকার জোর হন না, বেতন হইবের হন অধিকার নাই। এই ইমাম সাহেবের 2000 টাকা দিয়ে সলাত দেয়, সুদুদ লাগি না কেন? সত্যি করে বুঝি বুঝি হন না লাগি না? কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদুদ লাগি, অথচ অনেক দেবেন দে অনেক 3 ফুয়া 4 ফুয়া লইয়েরা অনেক 20,000 টাকা 40,000 টাকা হামাই জিলে সংসার করতে লাগুন। ইমাম সাহেব 4-5,000 6,000 10,000 টাকা দিয়ে আল্লাহ চলাই লিজার। রিজিকুর মালিক ভাই কেন জোর হন না? রিজিকুর মালিক, সম্মানের মালিক। এবার আল্লাহ কুরআনত কি হরুন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোর করে একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ হদ আর যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রহমাতুল্লিল আলামিনুর পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ইমান পরিপূর্ণ রাহি আরে যেই হনো ধরনের মুসিবত মিদ্দি যদি আর বান্দা এদুর হয় আই আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জি দি ডর করি হন সুবহানাল্লাহ। আর আল্লাহর উদ্দি আর বর্ষা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদ্দে ইয়াজআল লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাত্রীতে নফার এন্ডের ভিতরে আই আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিন। ইয়ার পরের আয়াতত আল্লাহ হদ্দে আল্লাহ ওয়াদা করে দাঁড়ালো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এনেন জায়গা তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা তুই ফাত্তাবি আর বাবা তাবি দিন হকতু না সে কেন সে ডর করে হন না সুবহান। এই এলাকাত বহুত বিদেশি আছে না, খালি মাহফিল শেষ করি ফুজুর করিবেন আজিয়ে বহুত জন বিদেশের বিষয়ে চলে এসছি ফ্লাইট উঠিয়া নাই টিকিট হাঁটিবার টিয়া, অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ ঘুরে এসছে আর বদ্দারও ফুজুর করেন টিকিটের টিয়া কেনে পাইও হতে এনে এনে গিয়ে দে আল্লাহ হতে এনে এনে ন ই নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে। আল্লাহ কেউ আটকায় নরাহে শুধু একখানা পরীক্ষা করে আর বান্দাইবে আর অব্দি বর্ষা করেন না নগরের সাদে ডর করে অন্য সুবহানাল্লাহ। তাহারা আজিয়াতুন আল্লাহর অব্দি বর্ষা করে চলিতের জন্য ইনশাআল্লাহ, আরো জোর হন না চলিতের জন্য ইনশাআল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝুত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই শুধু হইম দা আল্লাহ আছে কেন জোর হনছে কি হইবেন এদুর হইতে জুম না কিন্তু আর বেশি কঠিন কিছু ন আল্লাহ আছে আর আর হামলদের দূর শুধু নবীর উদ্দি মোহাব্বত রাহি ইমান ফাক্কা রাহি দূর হন আল্লাহ আছে। কেউ যদি আয়েরা হয় মাইয়ের বিয়ে হালিয়ে কেন করিবে ওয়া জোর হন ভাই ওয়া মাইয়া তো তোমার সব ওই বিয়ে কেন দিবে উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ। তুই তো পরীক্ষা তোরা 3 বার ফেল করছিস বড়ই কেন করিবি রি কেন জোর হম করিব ভাই ও তোর তো 1 সপ্তাহ বাদে ফ্লাইট টিয়া নাই টিকিট কেন করিবে ইতে হবু আল্লাহ আছে হইলে হইতো না তো হামা গরম করিব অন হবেন তা হাম নগরি আল্লাহ আছে ন হই আর বিশ্বাস মনিয়েন আল্লাহর উদ্দি দিরে কি পরিশ্রমী নাই করি যাই মার সাধ্য মতো ডর করি হন না সুবহান। তাহলে আর হন জামিলা আছে না ভাই আজকে যদি এই হতাই নারা বুঝিত পাইতাম ওই টেনশনের ওষুধ খাই ঘুম জন্য হইতো এন্ড বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমের ওষুধ খাইয়েরও ঘুম যাইলো ঈদের রাতভর মাথো না বাজে ডাইন হাত বাম হাত ডাইন হাত বাম হাত সডর ফডর সডর তারপর হত আন্ত শর্টফটলার ক্যান লার অথচ রুমুতে আসি চলের ইতে হত শর্টফটলার
আর যার উমতে আসি নাই বাঙ্গা গরিতে নাক টানি টেনে এবার শস্যের তেল লাগা লাগা গুমজত দে ভাই হন আছে না নাই অনেক টিয়া দিয়ে রে এসিউদ্দ ব্যাট কিনি তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত সুবহানাল্লাহ কেনা জোর হন না বাজি টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন সুস্থ তাই এন আল্লাহর রহমত এটা আল্লাহ দুনিয়াও দরকার আখিরাতও দরকার আল্লাহ দোয়া শিখাই দেখি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য চিৎকার দিয়ে বলেন সুবহান আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই পৃথিবীর যে অরাজকতা যে নিষ্ঠুরতা নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত এক কথায় অন্ধকার যুগ অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন যেখানে মানবতার ম ছিল না যেখানে ভালোবাসা ছিল না মায়া ছিল না যাই ছিল সব অন্যায় কি ছিল একটু জোরে বলেন কি ছিল ন্যায় বলতে কোনো শব্দ ছিল নিষ্ঠা বলতে কোনো শব্দ মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া মেয়েদের কবর দেওয়া আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমনভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন সুবহানাল্লাহ বলি একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ একজন তিনি এমনভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন যেখানে মিথ্যার রাজত্ব উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালায় দিয়েছেন আর একটু জোরে বলি যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকাই দিয়েছেন যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো তিনি এসে এমনভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে বাবা সারাদিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না ঘরে কন্যা সন্তান থাকে ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটপট করে কখন জানে ঘরে যাব কখন জানে আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া সুবহান আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে একটু জোরে বলেন বাবার চোখে পানি মার চোখে পানি ভাইয়ের চোখে পানি মামার চোখে পানি ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে বাগ্নি বিদায় নিচ্ছে বোন বিদায় নিচ্ছে এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ একটা সময় পৃথিবী তা দেখে নাই নারীদের এত সম্মান দেখে নাই যেদিন থেকে নবী বলেছেন যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত নবী বলছেন কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না অপদস্থ করিও না আমি রহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ যার সম্পর্কে রব বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলতে বাধ্য হবে আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা অশান্তি বিশেষ করে মক্কা নগরে নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ এখনো ইসলাম নবী প্রচার করে নাই কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ
মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সব কিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রহমতুল্লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদ নেই 10 বার কল দিল, একবার রিসিভ, নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নেই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলুন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্য বড়। সবাই আমানতগার, কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মোহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাকটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখান আয় ফেসাব করি, আরে ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন, ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওইটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশ্মন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রহমাতুল্লিল আলামিন
কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগেই মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেই দিন নবী দুনিয়ার থেকে হেরানভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। এই আমিনি না নহর আর কেন জোর হন না। আল্লাহ আরা বেগুনের ইজ্জতর মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইল্লেকান জীবন লইবার আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করুক। মানুষের গালাই উনি এর খবর জনের হন দরহার, কেউ যেন আর মরণ খবর উনি ইয়েন না হয়, ইতে মরি গিয়ে ভালোই ইয়েন যেন না হয়। আল্লাহ আর কেন তৌফিক দান করুক। তো জিব্রাইলের রসুল হদ দেয়, ও জিব্রাইল আয় যাইলে গো ইয়ান উম্মতর কি হবো, আগে আল্লাহ তুমি কেন খবর লই। জিব্রাইল এগি, ও আল্লাহ অনন্য নবী আসতে কোনো আরাজ নাই, নির্দেশ নাই, আইস তো সার, কিন্তু উম্মতর একখান গ্যারান্টি সার দে। আল্লাহ হদ দে আর হাবিব রোজাইর হ উম্মতর দায়িত্ব নাই লইলাম, আর দায়িত্ব দিয়ে রে হেডকোয়ার্টারত
তো আর তুমি বিদায় লইয়ে দে এতালে নবী হয়ে দে হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। ও আর উম্মত, তোমারা উদ্দি তাইলে একরকম, ভিতরে তাইলে তোমারা আরেক রকম। উদ্দি তাইলে বাপর দায়িত্ব তাহে, মেডির নিচে গেলে বাপর আর কোনো দায়িত্ব নতাহে, এইবার বেতনও দিন না পারে, চরিও করিন না পারে। কিন্তু তোমার নবী বেন অভিভাবক, মেডির উদ্দি তাইলেও তোমার আল্লাহ কল্যাণ, মেডির নিচে যাইলেও তোমার আল্লাহ কল্যাণ। আর নবীরের চতুর্দিকে কল্যাণময় বানাই দিয়ে দিব হন। এখানে আওয়াজ দিয়ে হন না বাজিব হন। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না। দিনুরে রাত, রাইতুরে দিন বানাইতে আল্লাহ পারে না। এই আল্লাহ বিরুদ্ধে আর তুমি বর্ষা রানোর দরকার আছে না? এই বর্ষা যার যত, ইমান তার তত মজবুত। এখানে মনে রাখবেন, আল্লাহর উদ্দি বর্ষা যার যত, জীবন তার তত সোজা। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার টেনশন তত কম। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার রিজিক তত ফরত। সিরিঙ্গা হতারি ফরত কি রিজিকের অভাব হইতো না। দেনাতে বাঁতা আইবু দে অনেক রাইবের জায়গা পাইতেন না, যদি আল্লাহ দেওয়া শুরু করে ডর করে হন সুবহান। আচ্ছা আল্লাহ চাইলে বেগুনুরে ওই আনার কুটিপতি বানাইতে না, মাথন না বাজে বেগুনুর এনে 10 খান ফ্যাক্টরি, 5 খান ফেরাডো গাড়ি, 10 খান ল্যাম্বরগিনি, হ্যাঁ 11 অনলি ল্যান্ড ক্লুইজার পাইতো না। আল্লাহ কোনো ব্যাপার না। তো এই এলাকার বেগুন যদি, বাংলাদেশের বেগুন যদি 10 খান ফ্যাক্টরির মালিক, 10 খান ফ্লাডুর মালিক হয়, গাড়ি আন চলাই বেলা ড্রাইভার পাইবে হো বুঝছো মাথের তো গাড়ি তো ডিস্টার্ব করিব না করিব, গাড়ির মিতি ডিস্টার্বিং সারাই বেলা গ্যারেজ পাইবে হো। গ্যারেজ ওলারা ফোন করলে গ্যারেজ ওলা হবো দে আর গান নষ্ট হইতে তুই আয়। ও মাথো না বাজে, মাথো না। জুতা বছরে কিনি দেয় আর হবার বেশিরভাগ একবার, আর নইলে সিঁড়ি গেলে সিলাই করি করি ফিন্দে দিলে বহুত বাফেন্ডা আছো তো মুসি যদি নতা হ্যাঁ সিলাই হারে দি, ফার্মেসি যদি নতা হে ওষুধ পাইবে হো। এজন্য মাথা ঠিক না বেটি খাওয়া না বাজে। অনার মাইয়ের বিয়ে, ফুয়ার বিয়ে বস্তি লাইব না, নরানের রান্দিব হনে এদিন হানা বস্তির ফোন করে জিনি বস্তি হত দেখিন হালিয়ে হইলে ইস্তান দে আজিও তাই গুডিবতি তুই হানান নাই বেজাল লাগতো না লাগতো ও কেন জোর হনা বেজাল লাগতো না। এতাল্লাই আল্লাহ ভারসাম্য রক্ষা করি পৃথিবী বানাই দে। এ হতান মনে রাখবেন, আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইবের এদ্দুর দর হাত দে, এতাল্লাই দিয়ে দে। যে জেদ্দুর আলগাই তারে আল্লাহ তারে এদ্দুর দিয়ে দে। ওয়ালা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কি এর বাড়াইও না দে। এনে বেগুন তো হজ্জ আছে না, হজ্জ কেন শেষ ভালো যা সব ভালো তারা যাই বিদায় লই অনার কেন আওয়াজ দিহন বেগুন তো হজ্জ আছে না। ইনলে বড় টেনশনত আছেন না, বড় বড় কোটিপতির হজ্জ আছে। অনর হজ্জ অনর লেভেলর, ইবের হজ্জ ইবের লেভেলর। কেউ 5,000 টিয়ার হজ্জ লাই টেনশন করে, কেউ 5,000 কোটি টিয়ার হজ্জ লইরে টেনশন করে, ঠিক না বেঠিক? টেনশন বেগুনতুন আল্লাহর বিচার বেগুনুল এক সমান। এ হতান মনত রাখবেন। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুক, আর কেন জোর হন না আমিন। আল্লাহ আজির হাজির কবুল করুক। আর হতা শেষ, ওনার একখানা মনোযোগ দিয়ে নিবেন। আচ্ছা ওনারাই বেতন একখানা লইবার চেষ্টা করিবেন। বইন ওনার হাত দিয়ে পৌঁছে যাইব ওনার হাজে। বিসমিল্লাহ। কেন ধরন না, কেন ধরুন এবার আর তো বেশি পরিচিত, বিশেষ করে ফটিয়াত মিদ্দি সব নাই দেন। উচ্চ আওয়াজ একবার হন মার হাবা, আর কেন জোর হন না মার হাবা। এবার আর বাজে না কেন বই নয়, একবার হন মার হাবা। তাহলে আল্লাহ যারে যে দুধ দিয়ে ইয়েন লয় আর ফের কোনো গোসা আছে না। যারা তুন নাই ইতারা হাসর ময়দানে ছক্কা মারিবেন, যারা তুন বেশি ইতার আফসোস করিব তো মাইলে ফিরে দিন গিল্লে দিল আরে বাজাই না দিল। যার সম্পদ যত তার হিসাব তত। এবার অনর সম্পদ যদিও 1 লাখ টিয়ার অন হিসাব দিয়ে, আর যার সম্পদ 1000 কোটি টিয়ার একটি হিসাব দে শেষ পর্যন্ত মালিক দিয়ে তাই বনি দারওয়ানিবে টাটা দিয়ে রে মালিকের জান্নাত ঢুকে যাবে। এদিন না মালিকে বুঝিব দাও আল্লাহ
তুই ইদের গরিব বানাই বহুত বড় দয়া করছু দে মাতো না বাজে মাতো না এতাল্লাহ হনদিন ন হবেন দে আল্লাহ আরে ন দকা অন হবেন দে আল্লাহ তুই আরে অদ্দুত দিও আয় জানি জেদ্দুরাই আলগাই তাইজুম জেদ্দুর আল্লাহ কল্যাণ তুই আরে দূরে দান করছু নর করে হন না সুবহানাল্লাহ আজি তো না আর হানো হা হুতাশ আছে নি বাকে জোর হন না আছে নি বজনে আফসোস করে মাইলে ফিরে ইল্লে জামাই কেন ওয়ালত ফইলু হয় পানলা কবু 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 হন ভুল করলাম দিল বুঝতো দজ্জাল বউ আর ভাগ্যত ফজ্জি দে হয় না এবার হন হযরত আসিয়া আলাইহিস সালামের দুনিয়ার জামাইর নাম কি কেন জোর হন না আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় ইবাদত গুজার পবিত্র নারী আসিয়া আলাইহিস সালামের মতো গোমাইফার ভাগ্যত জামাই ভাই দে মিস্টার ফেরাউন ইবেন হই না ইবেইলে হই না क्या आसिया अलैहिस सलाम হতার আল্লাহ জাতে দিয়ে নিচেন দেবতর হোনা কেন হিকমত আল্লাহ এন ইজ্জত দিয়ে দে জান্নাত মিতিবের তাইবের ব্যবস্থা করে দি যেন ফেরাউন নে আশেপাশে যাবের কোনো ক্ষমতা এতাল্লাই আল্লাহ জাতে জিয়ান করে কেন জোর হম পরিবার আল্লাহ জাতে জিয়ান করে আল্লাহ করে একজনের রাস্তা দিয়ে আনি যাবে হঠাৎ করে ট্যাঙ্ক মস্কা হাই মাইলে ফিরে মাথা গরম কি আল্লাহ অত সিদের ট্যাঙ্ক মস্কা দিয়ে দেখিলাই ইতো উইয়ত গেলে টাইমে টাইমে ইত অ্যাক্সিডেন্ট করতো গাড়ি একখান যাইতো তো জোরে অ্যাক্সিডেন্ট করতো ইতারে ট্যাঙ্ক মস্কা দিয়ে এরা 2 মিনিট লেট করে দিয়ে গাড়ি পার করে দিয়ে আল্লাহ বাঁচাই দিয়ে আর আইকে খেয়াল ন করে দি ওখানে জোর হ না ঠিক না আজিয়াত তো দিন কিছু না বুঝি নু বুঝিয়ে দিন ন জানি আর আল্লাহ জান করেন এ হঠাৎ কে কে একমত আছো না কান দুই হাত তুলি দন উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আরো জোরে হন না মারহাবা আজি এত আর হন আপত্তি আছে না আল্লাহ জিল্লে দিবে রহন আলহামদুলিল্লাহ একবার আরো জোরে হন আলহামদুলিল্লাহ আর হন আফসোস আর হন হা হুতাশ আর হন টেনশন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ ন দিল শেষ কথা যা করিবেন গরন ফাঁকে ফাঁকে নামাজ পড়ি ফেলবেন ইন মসজিদ আছে না বেশিক্ষণ কিন্তু ন লাগে ঠিক না মসজিদের মিনারাতুন আজান যাতে আইব মারা যদি আরা প্রথম এক সপ্তাহ শুধু আজানও নিয়ে যদি প্রস্তুতি লইতে পারি ইয়ে হতা মনে রাখবেন এক সপ্তাহ আল্লাহু আকবার শুধু আজান নুনানোর পর অনেক নিয়ত করিবেন দে আমি প্রস্তুত এক সপ্তাহ যদি অনে 5 ওয়াক্ত নামাজ ন পড়লে অন্তত 1 ওয়াক্তলে যদি প্রস্তুত লন আল্লাহ দেবেন দ্বিতীয় সপ্তাহ তো নন 2 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিই এন্ড বহু দাঁড় বাইয়ে কল আছে আর বইনে কলুনের ফজরের নামাজ পড়তে চাই এলামও দি রাখে ঘুমতুন তাইলে হ ন তাইলে ন হ বাজে আছে না মনে মনে নিয়ত করে দিস ফজরের নামাজ পড়ন দরকার মোবাইলে বেলো দে কিন্তু আর ভাই কিন্তু ফুটবলার মিদি খেলোয়াড় নামিবার আগে উঠি গি হয় না না হনা বাজে আর ভাই ফজর নামাজে উঠি না পারে পাইবে ফুটবলার মিদি খেলোয়াড় নামিবার আগে উঠি গি এবার আর ভাই ভাবে দে এত আই এখনো আই অত দিন না বললাম এখন তো উঠতেছি তার ভাইয়ের মনে হদ দে এত না ফারজ যায় শয়তানে তোরে চিপ্পি দে আর এখন উঠে গিয়েছে শয়তানে তোর গুতার দে উঠছো না মেসি নামের দেন না উঠছো না পার্থক্য কি বুঝা গিয়ে না বাজান জোর হন না পার্থক্য বুঝা গিয়ে না এবার আর বাইরে যেতে শয়তানের কৌশল শিখি ফেলি কি শয়তানের কৌশল যাতে শিখি ফেলি আর বাইরে শয়তানের ল্যাং মারা শুরু করছি যত শয়তানের ল্যাং মারিবেন তত আল্লাহর প্রিয় হয়ে যাবেন ডর করে হন না এত আল্লাহ শয়তানে গুতাইলে ইতার গুতাইবেন দে আর ডরা যাই তো এনে বহুত বাইক কল আছে মনে মনে চিন্তা করে ইয়েন করি বুলর ফানলার ইয়েন করির গুণর ফানলার ইয়েন করি বুলর ফানলার গুণর করিতে জীবন শেষ জীবের হতে ওয়াসওয়াসা আছে না শয়তানের যুদ্ধ করিবে নিয়ম জানম করিবে তাল্লাই আল্লাহ আর কোরআন ফরাই দে ফরে আগা হদ দে বান্দা হ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইতাল্লা যুদ্ধ করি তুই টিকিট তাতেনি এতাল্লাই তুই একা হাজ কর
আয় তোরা ডাইরেক্ট সাহায্য করতেন না, তুই আগে আর দিয়ে সাহায্য তোয়া আউযু বিল্লাহ, তুই আগে আর নাম ধরে আর তো সাহায্য তোয়া, তো ইতে তোরা জ্বালাইলে আয় তোর পক্ষ সাহায্য করছু। সিস্টেম দিবে ওই রেসলিং খেলার মিদি দেখুন না, আতে কান লাগাইলে তুই আই দে বুঝো মাতে সিস্টেম আছে না নাই? এটা আল্লাহ হদ দে কোরআন নূর ফরেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা ফরহ আগে হ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ হদ বিসমিল্লাহ ফরহ আগে শয়তানের উপর লাথি মার আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আগে শয়তানত তুন বাঁচিয়ে আর রহমত তৈরি নিজের পেস্টুনি দে, তো বিসমিল্লাহ হয়ে নুরি বেল, তারপরে সুন্দর করে জুত করি বই কোরআন নুরি বেল, কোরআন নুরি বেল, তুই অমানুষত্ব আস্তে আস্তে মানুষ হয়ে যাবি, অন্ধকারত্ব আলোকিত হয়ে যাবি, তুই মরলে শুধু নিজের পরিবার ন এলাকার মানুষ আফসোস করে হবো দে আর এলাকা তাজি বোধ বালাগ্য মানুষ দুনিয়া তুঙ্গি গিয়ে প্রত্যেকখান জিনিসের একখান সিস্টেম আছে না। শেষ হতা হই আমি অনাতম বিদায় লর এ হতা মনে রাখবেন, বান্দা যে হনো বালা হাজত যদি চেষ্টা করে আল্লাহ ইতারে কিছুদিন হালা ছাড়ি দে, ইতে ঠিকই আছে না নাই সাহেব আল্লাহ, বান্দা যদি একবার লাগি তাহে আল্লাহ ইতার একদিন সাহায্য গড়িয়ে রে, 1000 বছরের রাজ 1 সেকেন্ডে পার করে দিব। বিশ্বাস আছে না ভাই? ওয়াকানা জোর হন না, বিশ্বাস আছে না? বর্ষা আছে না? বিশ্বাস আছে না? আল্লাহ আজির এই মাহফিলের কবুল করক, অনারার মহাব্বতের টাইম হুন্দি গিয়ে হইতো না পারি। এই মসজিদ তানোর যত সুন্দর দেখতে লাগুন, বহুত পুরান মসজিদ ফানলাম ন, পুরান দেখতে বোঝা যায়। মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি কি বাজে কেন জোর হন না কি? এই মুসল্লির ফো যত বাড়াইবেন মসজিদে তার এসিও লাগতো না, টাইলসও লাগতো না, মসজিদ এনে সুন্দর হয়ে যাব। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আপনাদেরই সন্তানরা, আপনাদেরই নাতিরা, আপনাদেরই ভাইরা আল্লাহর রহমতকে সাথে নিয়ে মাহফিলটা সাজানোর চেষ্টা করেছেন তাদের যতটুক সাধ্য, যেভাবে চেয়েছেন হয়তো ওভাবে না পারলেও পরিস্থিতি সাপেক্ষে যতটুক সাধ্য করেছেন। বৃষ্টি কারো হাতে কন্ট্রোলে নাই, আল্লাহর যখন ইচ্ছা তখন বৃষ্টি দিবে, কারো নাক গলানোর কোনো অধিকার, একটু বলতে হবে, কারো নাক গলানোর অধিকার। তবে নবীজির হাদিস, নবী বলছেন উম্মত আল মাতারু রহমাতুন, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। আর একটু জোরে, বৃষ্টি হওয়ার সেই রহমতটা এমন, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া। আজকের এই বিশাল আয়োজনে অনেকের মনে হয়তো একটু ব্যথাও লাগতে পারে, একটা আয়োজন করলাম বৃষ্টি এসে সব শেষ করে দিল, কালকে থেকে বৃষ্টি। আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো, এতটুকু মাথায় রাখবেন আজীবন, আমার আল্লাহ যখন যা করেন সেটাই বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই নাই, করে নাই। আমাদের আল্লাহ এমন দয়াবান, ফেরাউনের মতো বাটপারকেও দয়া করেছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তা আমি চাইব কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো, তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বোলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি।
কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেড়ার টাইম ন বসছে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিসি, আকল জ্ঞান নাই বাংলার। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেড়ার টাইম ন ফাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ই 5 নম্বরই বউ মাইয়ে হামাই হাবাই বউ হনে এসো হতন হর, তোরা হামাই হাবাই বউ হনে। এক মাইয়ের বিয়ের মধ্যে 5 লাখ করে গেলে 5 মাইয়ের বিয়ের মধ্যে 5 ফাঁসা, তোর সম্পত্তি আছে 2 লাখ টিয়ার, তুই 25 লাখ টিয়া হতুম পাবি। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আসা নাইলে হয় না, ওয়াজর হন না আছে না, আল্লাহ আরও 3 মাইয়ে দি আই নুনি আরে নাই বড় গলায় হই দে, হাসি মুখে হই দে, বুকুর মধ্যে সোয়ারায় হই দে, আল্লাহর দরবার লাখো শুক্রিয়া, আল্লাহ আরও 3 মাইয়ে দি। কারণ মাইয়েই বউ আল্লাহর ইচ্ছে, ফুয়াইব মনত রাখবেন রিজিকের মালিক, হায়াতর মালিক, মওতর মালিক, সম্পদ দাওয়ানোর মালিক, সুস্থতা দাওয়ানোর মালিক, বিয়ে দাওয়ানোর মালিক আল্লাহ। যেটা আছে নতুন টেনশন করানোর দরকার নাই তো, ওয়া মাতো না, ঠিক না? আল্লাহ যেটা আছে আর কি তুমি টেনশন করানোর দরকার আছে না? আন নবীর উগ্র মাই আসিল জীবের জগতে চিনে নাম মানে কেন হন চাই, কেন জোর হন না, আরো জোর হন। উগ্র মাই ভুয়া সারা পৃথিবী হাঁপাই ফেলি। বিবি আসিয়া মাইয়ে ভুয়া, মরিয়ম আল ইসলাম মাইয়ে ভুয়া, মা হাওয়া মাইয়ে ভুয়া, কেন জোর জোর হন না, ঠিক না?
আল্লাহ হারে দিয়ে কি গড়াই হওয়া না যায়। তো সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই। একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন, রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সুবহানাল্লাহ।